এত সুন্দর জায়গাতে ঘুরতে গেছিলাম যেখানে ঢুকতে গেলে 1 টাকার কয়েন লাগবে, আর একদম বিদেশি স্টাইলের রাস্তা। আমাদেরকে স্বাগত করার জন্য লাল কার্পেট বিছিয়ে রেখেছে। আচ্ছা, তোমাদের হয়তো জানতে ইচ্ছা করতে পারে যে কোথায় গেছিলে। আমরা গেছিলাম দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। আমি তো প্রথমে এসে আগে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, এসব নিয়েই বিজি ছিলাম। আচ্ছা, তোমরাও কি কোথাও ঘুরতে গেলে আমার মতো করো? কমেন্টস করে কিন্তু জানিয়ে যাবা। আমি তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলেছিলাম। চলেন আমার দাদু বাড়িটা কেমন, দাদু বাড়িতে এসে কি কি করলাম সবকিছুই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা প্রথমেই চলে আসছি আমাদের দাদু বাড়িতে। এখন চেষ্টা করব আপনাদেরকে আমার দাদু বাড়িটা পুরো ঘুরে দেখানোর। আচ্ছা, দাদু বাড়িতে ঢুকতে গেলে তো ফ্রি ফ্রি ঢুকা যাবে না, যেহেতু এটা আমার একার দাদু বাড়ি না, সবার দাদু বাড়ি এটা। তাই তো আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকে টিকিট কেটে নিলাম, তারপরেই তো এন্ট্রি দিচ্ছিলাম। আমরা 1 টাকার একটা কয়েন দিয়ে আমরা ঢুকতেছিলাম, এক একজনের জন্য এক একটা কয়েন। তবে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগছে। এখান থেকে নামার সময় দেখি লাল কার্পেট বিছিয়ে রেখেছে, তো লাল কার্পেটের উপর দিয়ে আমরা হেঁটে এন্ট্রি নিলাম। যাই হোক, এই পার্কের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে। দেখছেন একটা কয়েন দিলে কিভাবে দরজাটা খুলে দিচ্ছিল, আমার কাছে তো ভালোই লাগছিল। তো আমি প্রথমেই ঢুকে আগে 4-5টা ভিডিও করে নিলাম, তারপরেই তো হেঁটে বেড়াচ্ছিলাম, আমরা সবকিছু দেখতেছিলাম। এখন আমাদের মেন কাজ হলো, যেহেতু পার্কটা অনেক বড়, সেহেতু আমাদের এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বের হতে হবে। মানে পার্কটা দেখতে দেখতে পুরোটা শেষ করতে হবে। আর এদিকে তো আছে ছবি তোলা, ভিডিও করা। দেখেছেন কত সুন্দর ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে হাঁটতেছিলাম আর নিচ দিয়ে পানি দেখা যাচ্ছিল, আমার তো অনেক ভালো লাগতেছিল। তো আমি এখানে এই ব্রিজের উপরে আগে একটু ভিডিও করতেছিলাম, তারপরে হচ্ছে এক সাইড দিয়ে ঢুকবো, ঢুকে সবকিছু দেখে তারপরে আরেক সাইড দিয়ে বের হয়ে বাসায় চলে যাব। জীবনের প্রথমবার দাদু বাড়িতে আসলাম, আর দাদু বাড়িটা আপনাদেরকেও তো দেখাবো, তাই না? যাই হোক, পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর করে সাজানো ছিল চারিপাশটাই, আর এখানে অনেক বেশি মানুষ ছিল। প্রতিদিনই নাকি এরকম মানুষই হয়। তবে পার্কে ঢুকলে অনেক বেশি হাঁটতে হয়, হেঁটে হেঁটে সবকিছু দেখতে হয়। আমার তো পা ব্যথা হয়ে যায়, আর এখানে হেঁটে হেঁটে অনেক জায়গা যেতে হচ্ছিল, কারণ এই পার্কটা অনেক বড় ছিল। আমি তো বারবার এই ব্রিজের উপরে উঠতেছিলাম, কারণ আমার অনেক ভালো লাগতেছিল দেখতে। ব্রিজের উপরে তো অনেকগুলা ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। এখানে এসে আমার হাজবেন্ড বলতেছে, তুমি ওই প্রজাপতির ওইখানে যাও, তোমাকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দেই, ভিডিও করে দেই। আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে তার প্রধান কাজই হচ্ছে আমার ছবি তুলে দেওয়া, আমার ভিডিও করে দেওয়া। তবে সত্যি কথা বলতে সে আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেয়, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। আমার যতগুলো ছবি, যতগুলো ভিডিও সবই সেই করে দিছে। সে আমাকে আরো ছবি তোলার পোজগুলো দেখিয়ে দেয়, ভিডিও করব কিভাবে সেটাও দেখিয়ে দেয়। সত্যি কথা বলতে তার চয়েসটাও অনেক ভালো, যার জন্য আমি তার চয়েস মতো সবকিছু কেনাকাটা করি। তার চয়েস অনেক ভালো, আমাকে দেখলেই বোঝা যায়, তাই না? আচ্ছা, কথাটা একটু ফান করে বললাম। আমরা হচ্ছে ওইদিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আমার পোলাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি ওকে ডাকতেছিলাম, বাবা আসো, আমি তোমার হাত ধরে নিয়ে যাই। আমার ছেলে তো পার্কে এসে অনেক খুশি, নিজের মতো করে হাঁটতেছে। আমি ডাকতেছি, বাবা আসো, তোমার হাত ধরে নিয়ে যাই আমি। আমরা মা ছেলে এখন হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছিলাম, তখন আমার ছেলে আমার হাতটা ছেড়ে দিয়ে একা একাই যাচ্ছিল। তো ভাবলাম ও যেই দিকে যাবে আমরাও সেই দিকে যাব। পার্কটা আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো। আমার বাচ্চাটা অনেক ছোট, যার কারণে সে ওইসবে খেলতে পারবে না, এই জন্য তাকে হাঁটতে হাঁটতে দেখাচ্ছিলাম সবকিছু। আমার জামাই তো হাঁটতে হাঁটতে যেখানে একটু ভালো প্লেস দেখতেছে আমারে বলতেছে, এখানে ফাঁকা আছে, আসো কয়েকটা ভিডিও করে দেই, কয়েকটা ছবি তুলে দেই। এদিকে তো আমার বাবু উপরে উঠে গেছিল, তো আমি হাত ধরে হাঁটতেছিলাম, না হয় একা একা হাঁটতে গেলে পড়ে যাবে, এই জন্য হাত ধরে ধরে হাঁটাচ্ছিলাম। তো ওই যে বললাম না, যেই দিকে যাচ্ছিলাম সেই দিকে গেলেই ছবি তোলা আর ভিডিও করা, আমাদের কাজই হচ্ছে এটা। আমি তো সব জায়গাতে গিয়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, কিন্তু এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পার্কটা যেহেতু অনেক বড়, সুন্দর সুন্দর রাস্তা করা আছে, ওই রাস্তাতে যদি সুন্দর সুন্দর ভিডিও করে স্লো মোশন করা হয় অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। আমি তো কয়েকটা করেও নিয়েছিলাম, আর এখানে এই ফুলগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছিল, যার কারণে আমি লাফাই লাফাই ফুলটা পাড়তেছিলাম। দেখি সে ওইটা ভিডিও করে ফেলছে। ওই ভিডিও দিয়ে যেহেতু রিলস বানিয়েছিলাম, ওই জন্য আপনারা দেখেই ফেলেছেন অলরেডি। এই যে কত সুন্দর একটা রাস্তা, এই রাস্তাতে যদি একটা দৌড় দিতাম এত সুন্দর হইতো ভিডিওতে, কিন্তু আমি তো দৌড় দিতে পারবো না, আমার জামাই আমাকে বকা দিবে। বাসার থেকে বের হওয়ার আগে ব্যাগ ঠিকই নিয়েছিলাম, কিন্তু ব্যাগটা আমি কখনোই নেইনি, কারণ ওইটা আমার জামাই নিয়ে বেড়াচ্ছিল অল টাইম। তো এখন সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমার জামাইয়ের সাথে, জামাইয়ের হাতটা ধরে হাঁটতে হাঁটতে আমরা আবার আরেকটা সাইডে আসছি। এই সাইডেও কিন্তু অনেক জায়গা। এখানে এসে দেখি অনেক সুন্দর একটা পুকুর আছে, আর এখানে এরকম পানির লাইন করা আছে। তবে এই পুকুরের এই নিচের রাস্তায়ও কিন্তু নামা যাবে, আমরা নামিনি, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, বাসায় যেতে হবে। আবার আমার হাজবেন্ডের আবার ডিউটি আছে সন্ধ্যা থেকে, তো ভাবলাম এদিক থেকে একটা পাক দিয়ে বেরিয়ে যাব। এখানে যে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা করা আছে অনেক বড়। এখানেই তো একটু ঘুরে ঘুরে এক নজরে সবকিছু দেখে নিচ্ছিলাম, কারণ বাসায় যেতে হবে, আমাদের বাসা অনেকটাই দূরে এখান থেকে। কিছু কিছু ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম আপনাদের জন্য, তো এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব, যার কারণে চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে। তবে আজ যদি ডিউটি না থাকতো তাহলে আরো কিছুক্ষণ থাকতাম, তারপরে বেরিয়ে যেতাম। এই পার্কে আসলে শুধু হাঁটো হাঁটো হাঁটো, হেঁটে হেঁটে পাটাই তো ব্যথা হয়ে যাচ্ছিল। তো হাঁটাহাঁটি শেষ করে এখন বেরিয়ে যাব, তখনই আমার বাবু এই হাওয়াই মিঠাই নিতে যাচ্ছিল, এখানে দেখছে। তো আমি ভাবলাম
ভাবলাম একটা নিয়েই দিই। এটা কিভাবে বানাচ্ছিল আমি দেখতেছিলাম, আগে কখনো দেখা হয়নি এভাবে বানানো। তবে এটা খেতে কিন্তু তেমন একটা ভালো না, একদম চিনির মতো কেমন যেন একটা, আমার একটুও ভালো লাগে নাই। এই জিনিসটা পেয়ে আমার ছেলে কি খুশি একটু দেখেন তো আপনারা, হাইরে নাচানাচি করতেছিল আর একদম খাচ্ছিল কেমন করে যেন। ওইটাই আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, ওর ভিডিও তো আমি তেমন একটা দিই না, কিন্তু এটা না দিয়ে পারলাম না। আমার হাজবেন্ড আবার বলতেছে এত দূর পর্যন্ত আসলাম, না খেয়ে চলে যাবা, ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, চলো ওইখানে যেয়ে বসে কিছু খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। তবে এখানে বসার প্লেসটা অনেক সুন্দর ছিল, এভাবে পানির লাইনের পাশ দিয়েই বসার জায়গা করা ছিল। আমি এইখানে বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম, তখনই দেখি অনেকেই নৌকা চালিয়ে যাচ্ছিল, আমি একটু পাটাও কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। পায়ের কাছে এত সুন্দর পানি দেখে পা না ভিজাই থাকতে পারিনি, ওই জন্য পাটা একটু ভিজাই নিলাম। তো আমার হাজবেন্ড ওদিকে খাবার আনতেছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব। আর এখান থেকে যাওয়ার সময় এই ব্রিজটা পরে, ব্রিজটা পার হয়ে তারপরে বেরোতে হয়। অনেক সুন্দর ব্রিজটা, আবার দেখতেছি কত সুন্দর লাগতেছে তাই না। আমি এখানে আরো কিছু ভিডিও নিচ্ছিলাম, আর এখানে দেখি অনেকেই হচ্ছে যে নৌকা চালাবে। তবে ছোট বড় সবাই এটাতে করে যাচ্ছিল দেখলাম, আমি আর উঠিনি কারণ আমার বাবু অনেক ছোট। তবে এই পার্কের কিছু আকর্ষণীয় জায়গা আছে যেখানে ছবি না তুললে, ভিডিও না করলে পার্কে আসাটাই বৃথা। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি সবকিছু ভিডিওতে উঠাতে পারিনি সুন্দর করে আর কি, যেহেতু আমার ছোট বাবু আছে, বাবুকেও সামলাতে হচ্ছিল। আর এখনই তো বেরিয়ে গেছি, কিন্তু আমরা পার্ক থেকে সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছিল। আর এটা হচ্ছে পার্কের মেন গেট, অনেক সুন্দর তাই না। গেট থেকে বেরিয়ে একটু হাঁটতেছিলাম, সামনে আবার টোল প্লাজা আছে, মানে গাড়ি টাড়ি রাখা যায় আর কি, ওইখানের দিকে যাচ্ছিলাম। এখানের পার্কটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা, আমার তো ভালোই লাগতেছিল দেখতে। হাঁটতে হাঁটতে এখন গাড়ির কাছে যাচ্ছিলাম, তারপরে বাসায় চলে যাবো। আর এই জিনিসটা দেখে আমার ভালোই লাগছিল, ট্রেন লাইনের মতো। এখন চলে যাব শেষ সময়, আমার হাজবেন্ড বলতেছে এখানে যাও, কয়েকটা ছবি তুলে দেই। তো আমার দাদু বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।